রাতে একা বাড়ি যাওয়ার সময় ঘটেছিল আমার সাথে রহস্যময় গল্প। রাত খুব গভীর হয়েছে, আমি একা একা হাঁটছি বাড়ির পথে। রাস্তায় কোন মানুষ নেই, চারদিক নিঃশব্দ হয়ে আছে। রাস্তার দুপাশে খুব জঙ্গল। আমার হাঁটার শব্দের আওয়াজে মনে হচ্ছে কেউ এই শব্দে খুব বিরক্ত বোধ করছে। মনে হচ্ছে সে বলছে, আর একবার এমন শব্দ হলে তোকে মেরে ফেলব। ভয়ে আমার পুরো শরীর কাঁপছে। মনে মনে চিন্তা করলাম দৌড় দিব। চিন্তা করার পরপরই খুব জোরে দৌড় দিলাম। অন্ধকারে কিসের সাথে খুব জোরে ধাক্কা খেলাম এবং মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। অনেক সময় অজ্ঞান ছিল, যখন জ্ঞান ফিরল আমি অন্ধকারে পড়েছিলাম। তখন উঠে আবার দৌড় দিলাম। এবার দৌড়াতে দৌড়াতে চোখে পড়ল একটি দোকানে। ওই দোকানের পাশে খুব লাইট জ্বলছে। এবার লাইটের সামনে গিয়ে দাঁড়ালাম আর ঘড়ির দিকে তাকালাম। দেখলাম রাত 1, 2, 4, 5 এমন বাজে। খুব ভয় হতে লাগলো, এতটা রাত কিভাবে কাটল। আমি যখন বের হয়েছি তখন তো রাত 1:00টা বেজেছিল। এতটা সময় কিভাবে পার হলো? তাহলে কি আমি এতটা সময় অজ্ঞান হয়ে পড়েছিলাম? এবার লাইটের আলোতে ও কেমন জানি ভয় ভয় লাগছে। আমার আশেপাশে তাকাতেই শরীরটা শিউরে উঠছে। মনে হচ্ছে এই পৃথিবীতে কোন মানুষ নেই, শুধু আমি একা। এমনও মনে হচ্ছে আমার চারপাশে ভূত আর ভূত, তারা আমায় চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। এই রাস্তাটা এমন ভয়ঙ্কর যে রাতে কি দিনে ওই কেউ গাড়ি নিয়ে আসতে চায় না। আমাদের বাড়ির যেতে হলে এই রাস্তা দিয়ে ওই আসতে হয়, তা না হলে নদীর মধ্যে দিয়ে ছাড়া রাস্তা নেই। নদীর মধ্যে দিয়ে তো আর নৌকা ছাড়া চলাফেরা করা যায় না। আর এত রাতে কোন নৌকা চলে না। এবার চারদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। মনে হচ্ছে এই শিয়ালগুলো আমাকে ছিঁড়ে খাবে। শিয়ালের ডাকে মনে আরো বেশি ভয় করছে। আশেপাশে যদি কোন মানুষ থাকতো তাহলে হয়তো তার সাথে চলে যেতাম, কিন্তু কেউ তো নেই এখানে। আমি সামনে এগুতে ভয় পাচ্ছিলাম। রাস্তায় উঁকি দিলে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। মনে মনে ভাবতে লাগলাম সকাল হলে ওই সামনে ডুবো। রাস্তার পাশে একটা জায়গায় বসলাম। শিয়ালের ডাকগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। কিছু সময় বসার পর লাইটের আলো কমতে লাগলো। মনে হচ্ছে ব্যাটারির চার্জ নেই। এই ব্যাটারিগুলো রোদের তাপে চার্জ হয়। দুদিন খুব বৃষ্টি ছিল হয়তো, তাই চার্জ হয়নি বেশি। লাইটের আলো কমার সাথে সাথে ভয়টা ও বেড়ে যাচ্ছে। হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেল। চারদিক আবার অন্ধকার হয়ে গেল। এবার অন্ধকারে শিয়ালগুলো মনে হচ্ছে আমার খুব কাছে চলে এসেছে। আমি আর বসে থাকতে পারলাম না, উঠে জোরে দিলাম এক দৌড়। দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, মনে হচ্ছে যে আমার মতো অসহায় মানুষ আর একটিও নেই। হঠাৎ করে রাস্তার মাঝখানে কি জানি একটা চোখে পড়ল। কিছুটা সামনে এগুতেই দেখলাম কালো কাপড় পরিধান করা একটা ছায়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। এটি দেখে আর আমি ঠিক থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। তখন আর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল আমি দেখলাম রাস্তার কিছু মানুষ আমার চোখে পানি দিচ্ছে আর বলছে, ভাই কি হয়েছে আপনার, রাস্তার মাঝখানে পড়ে আছিলেন যে? আমি সবকিছু খুলে বললে এই ভাই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। তারপর থেকে আর কোনোদিন রাতে বের হইনি বাড়ি আসার জন্য। আমি কাজ করতাম একটি কোম্পানিতে। ওখানে সপ্তাহে বৃহস্পতিবার রাতে ছুটি হতো। আমি কাজের প্রথম দিকে বাড়িতে আসার পথে এমন ঘটনা ঘটে আমার সাথে। আমি বাড়িতে এই ঘটনাটি জানাইনি, তাহলে আমার বাবা মা এখানে কাজ করতে দিবে না।